মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিম করে সুধাওয়া। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিম করে সুধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, অসহায় তাই এত দূরে
মোহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব মাহফিল বাস্তবায়ন কমিটি। উনি ব্যাস পড়াবেন। মোহাম্মদ সোহেল রানা, আহ্বায়ক মাহফিল বাস্তবায়ন কমিটি। ব্যাস পড়িয়ে দিচ্ছেন শরীফুল ইসলাম, সদস্য সচিব মাহফিল বাস্তবায়ন কমিটি। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আজকের আমাদের বিশেষ আলোচক, আমাদের বাঘইল কান্দিপাড়া জামে মসজিদের ইমাম এবং খতিব মাওলানা হাফেজ মাওলানা ইউসুফ বিন আব্দুল আজিজ মহোদয়কে তার দ্বিতীয় আলোচক হিসেবে আজকে উপস্থিত আছেন। তার মূল্যবান কোরআন এবং হাদিস থেকে আজকে আলোচনার পেশ করার জন্য তাকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের আজকের মাহফিল বাস্তবায়নের জন্য প্রধান আকর্ষণ হচ্ছে শ্রোতা। আপনারা যারা এখানে ওখানে আমাদের আশেপাশে প্যান্ডেলের আশেপাশে ঘোরাঘুরি করছেন, তারা অনুগ্রহ করে আমাদের এই মাহফিল প্যান্ডেলে এসে বসে আমাদের কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য পেশ করছেন মাওলানা হাফেজ মাওলানা ইউনুস বিন আব্দুল আজিজ, ইমাম ও খতিব বাঘইল কান্দিপাড়া জামে মসজিদ, বাঘইল পাকশি পাবনা মহোদয়কে অনুরোধ করছি বক্তব্য আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من
পর্দামণ্ডলীদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। পর্দার অন্তরালে আমার সম্মানিতা আবেদা সালেহা দিনদার মুত্তাকি আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব স্বল্প সময় কথা হবে, খুব বেশি দীর্ঘ করা হবে না। স্বল্প সময়ে আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং আমলের নিয়তে এই কথাগুলি বলা এবং শোনার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। শেষ মোনাজাত পর্যন্ত, আখেরি মোনাজাত বা শেষ মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন একটু আল্লাহকে দু হাত উঁচু করে দেখিয়ে দেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত দেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে বসে আছেন, আমি আপনাদেরকে আকুল আবেদন জানাবো, বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, ভাই বাবাজি আসেন, আজকের এই রাতটা চলে গেলে এই মজলিসে, এই জমিনে, এই জায়গায় আগামীকাল আপনাকে আর ডাকা হবে না। এই জন্য আসুন, সময় কাটানোর অনেক সময় আছে, বাহিরে সময় কাটানোর অনেক সময় পাবেন, তবে এই কোরআনের মজলিস জান্নাতের টুকরা, এই মজলিস শেষ হলে পরে আপনি আর 1000 টাকা খরচ করে হলেও এই মজলিস আর বাস্তবায়ন হয়তোবা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিই। আসুন আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান, মারদুদ, এই শয়তানের থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিলাম। আমরা আলোচনা করব আজকে, যেই মহান মানবকে সৃষ্টি না করা হলে আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। সব কিছু সৃষ্টি ছিল অনর্থক, সেই অনর্থক সৃষ্টি থেকে আল্লাহ তাআলা অর্থবাহক, অর্থজ্ঞাপক সৃষ্টি করার জন্য এই সৃষ্টিকুল যেন একটা অর্থজ্ঞাপক সৃষ্টি হয়, এজন্য আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতি সৃষ্টি করার আগে, মানব জাতি অর্থাৎ আদম নবীকে সৃষ্টি করার 40,000 বছর আগে আল্লাহ তাআলা যার নূরকে পয়দা করছেন, যার নূরকে সৃষ্টি করেছেন, তিনি আর কেউ নয়, রহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদম নবী সৃষ্টির 40,000 বছর আগে। চিন্তা করেছেন, 1 বছর, 2 বছর, 100 বছর, 1000 বছর, 2000, 3000, 30,000, 40,000 বছর আগে আল্লাহ তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তিনি সৃষ্টি করেছেন। সেই নবীকে নিয়ে আজকে আলোচনা করব। নবী কেমন নবী পেয়েছি আমরা, আমাদের নবী কেমন নবী, যেই নবীকে আজকে আমরা বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ, এই দেশে যেখানে 92% মুসলমান বসবাস করে, অমুসলমানেরা আজকে আমার মতো আমাদের বাংলাদেশের মতো একটা মুসলিম বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ, এই দেশেও অনেক নাস্তিক ব্লগারেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে না? আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে না? অনেক রয়েছে এরকম। ঢাকাতে যান, বিভিন্ন ধরনের বড় বড় শহর, সেখানে তারা চাপটি মেরে থাকে এবং তারা সময় বুঝে, সুযোগ বুঝে মুমিন মুসলমানদের কলিজায় আঘাত করে। তারা নবীকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানকে ছোট করার জন্য তারা বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করে, বিভিন্ন ধরনের ফেস্টন, বিভিন্ন ধরনের লেখালেখি তারা এভাবে অনলাইনের মাধ্যমে গোটা পৃথিবীতে তারা ছড়িয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, আজকে আমাদের অবস্থান হলো যে আমরা আল্লাহ তাআলার কাছে ঈমান আনার যে ওয়াদা করেছি, ঈমান আনার ওয়াদা মানে যেই ব্যক্তি ঈমান আনয়ন করলো সে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে গেল। কোন ঠিক কিনা? যেই ব্যক্তি বলল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি, এই বাক্যের প্রতি যেই ব্যক্তি ঈমান আনয়ন করলো সেই ব্যক্তি শাহাদাতের খাতার লিস্টে তার নামকে লিপিবদ্ধ করাই নিল। কথা বুঝতে পেরেছেন? ঈমানদার মানে আমরা মনে করি যে ঈমান আনলাম, এখন দাড়িটা রাখতে হবে, টুপিটা মাথায় দিতে হবে, পাগড়িটা ঝুলাইতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। না ভাই, ঈমান আনার অর্থই শুধু হজ করা, যাকাত দেওয়া নয়। ঈমান আনার আসল অর্থ হচ্ছে আপনি যখন ঈমানদার হিসাবে নিজেকে পরিচয় বহন করেছেন, নিজের মুমিন হিসাবে যখন পরিচয় দিলেন, আপনার নামটা শাহাদাতের খাতায়, শাহাদাতের লিস্টে আপনার নামটা তখন আপনি লেখাই দিলেন। আমরা মনে করি মুমিন মানে হলো নরম, মুমিন যেমন নরম হয় তেমন গরমও হয়। মোল্লা যেমন সিন্নি খাইতে পারে, সিন্নি বেরও করতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মুমিন মানে
সুবহানাল্লাহ। এখন বলুন 600 কোটি 650 কোটি পৃথিবীতে মানুষ বসবাস করে, যত হাজার কোটি মানুষ থাকুক না কেন, তারা যদি নবীর বিরোধিতা করে, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান, তার ইজ্জত কমবে কতটুকু? একটু কমবে? মহাসমুদ্র থেকে মহাসমুদ্র থেকে মহাসমুদ্র থেকে যদি ছোট্ট একটি হার্মিং বার্ড পাখি, সব থেকে ছোট পাখি, এই পাখি যদি মহাসমুদ্র থেকে এক চিমটি পানি তার ছোট্ট ঠোঁট দিয়ে তুলে নেয়, তাহলে এই মহাসমুদ্রের পানি কমে কতটুকু বলে? মহাসমুদ্র টের পাবে যে একটা ঠোঁট আমার মধ্যে কেউ ঢুকিয়েছে? টের পাবে না। ঠিক অনুরূপ ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন শান মান ইজ্জত আর সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার শান মান নিয়ে যত মানুষ যত কটূক্তি করুক না কেন, যত ব্যঙ্গ করুক না কেন, আপনার ইজ্জতের সামান্যতম ওই মহাসমুদ্র থেকে যেরকম হামিং পাখি সামান্যতম পানি নিয়ে ওই সমুদ্রের কোনো ক্ষতি করতে পারে নাই, আপনার শান মানের উপর আঙ্গুল তুলেও পৃথিবীর মানুষ আপনার ইজ্জতকে সামান্যতম কমাইতে পারবে না। কারণ আপনার ইজ্জত বাড়িয়েছি আমি আল্লাহ। জোরে কোন, নবীর ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, নবী শুনুন, ওয়ারাফা'না লাকা যিকরাকা ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আপনার মানকে, আপনার শানকে এমন বৃদ্ধি করেছি, সাত আকাশ বাতাস কাঁপিয়ে, সাত আকাশ চাপিয়ে আমি রব্বুল আলামিন আপনার মানকে, আপনার ইজ্জতকে আরশে আজিম পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত কেউ কমাইতে পারবে না। যত মানুষ যত অপপ্রচার করুক না কেন, নবীর বিরোধিতা করুক না কেন, নবীর শান মানকে সামান্যতম কেউ কমাইতে পারবে না। কারণ নবীর ইজ্জত বাড়িয়েছেন কে? আল্লাহ তাআলা। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তাফসীরের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে, আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে আমি বিশ্বব্যাপী ছড়িয়ে দিলাম। নবী আপনার ইজ্জত কখনো কমবে না, আপনার মান সম্মান কখনো পূর্ণ হবে না। আমার ভাইরা, এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত শুনতে লাগলো, কাফের মুশরিকারা তখন হাসাহাসি করা শুরু করে দিল। মুহাম্মদ বেটা বলে কি? মুহাম্মাদের নাম, মুহাম্মাদের শান ইজ্জত কেমন দুনিয়া ব্যাপী ছড়িয়ে পড়ে, আমরাও দেখে নেব। এই মুহাম্মদ বেটা এ তো জানেই না সে জানে বাঁচবে কিনা। আমরা যে পরিকল্পনা করতেছি, মুহাম্মদকে হয়তো হত্যা করা হবে, অথবা মুহাম্মদকে মক্কা নগরী থেকে বের করে দেওয়া হবে। আমরা যে পরিকল্পনা নিয়েছি, আমরা যে ছক এঁকেছি মুহাম্মদকে নিপাত করার জন্য, মুহাম্মদ তো জানেই না সে নিজেই বাঁচবে কিনা। তার মান ইজ্জত কেমনে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, আমরাও দেখে নিব। কাফেরেরা এভাবে চক্রান্ত করতে লাগলো, পরামর্শ করতে লাগলো কি করা যায়। কাফেরদের নেতা আবু জাহেল তার সমস্ত কর্মীদেরকে ডাকা হলো। কর্মীদেরকে ডেকে বলছে, সামনে হজের মৌসুম চলে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তার ইসলামের বাণী, শান্তির বাণী যদি মানুষের কাছে প্রচার করে, একত্ববাদের দাওয়াত যদি মানুষের কাছে উপস্থাপন করে, মানুষগুলি তার কথা শুনে পাগল হয়ে যাবে, মানুষগুলি তার ধর্মে ফিরে যাবে। খবরদার মুহাম্মাদের কাছে কোনো মানুষ যেন উপস্থিত না হতে পারে, সেজন্য আমাদের বদ্ধপরিকর হতে হবে। কোরআনের মজলিসে যেন মানুষ জমায়েত হতে না পারে। কি করবে এখন? আবু জাহেল সবাইকে পরামর্শ দিল, তার দলের কর্মীদেরকে বলে দিল, তোমাদের কাজ হবে, তোমাদের ডিউটি হবে হজের মৌসুমে এই মক্কা নগরীর প্রত্যেকটি অলিতে গলিতে, প্রত্যেকটি মেন পয়েন্টে তোমরা দাঁড়িয়ে থাকবে। আর বিদেশ থেকে যারা হজ করার জন্য, উমরা পালন করার জন্য, হজ আদায় করার জন্য কাবা শরীফে ঢুকবে, সবাইকে তোমরা বলে দিবে এই মক্কা নগরীতে একজন নতুন পাগলের আমদানি হয়েছে, নতুন জাদুকরের আমদানি হয়েছে। খবরদার এই জাদুকরের কাছে তোমরা কেউ যেও না, এই গণকের কাছে কেউ যেও না। এত বড় জাদুকর, সেই জাদুকরের কাছে গেলে পরে ভাইয়ের মধ্যে শত্রুতা বেড়ে যায়, ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, সন্তান আর পিতার মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই জাদুকরের কাছে তোমরা কেউ যেও না। মিনার ময়দানে, মিনার মধ্যে, তাঁবুর মধ্যে যখন হাজী সাহেবের অবস্থান করতেছে, এখন আবু জাহেলের এই চেলাপেলারা বিভিন্ন ধরনের তবলা নিয়ে, ঢোল নিয়ে তারা এভাবে বাজাইতেছে আর বলতেছে, মক্কা নগরীতে এক নতুন পাগল আমদানি হয়েছে, একজন জাদুকর এসেছে। খবরদার ওই জাদুকরের কাছে তোমরা কেউ যেও না, তোমরাও জাদুগ্রস্ত হয়ে যাবে। এই কথা যখন সকলেই বলল, সকলে এবার প্রশ্ন করছে, তাহলে ওই জাদুকরের নামটা কি?
আল্লাহু আকবার। এখন আপনারা বলুন তো, এই যে সারা দুনিয়া থেকে যে হাদী সাহেবেরা মিনার ময়দানে অবস্থান করতেছে, এই দুনিয়ার মানুষগুলি মোহাম্মদ নাম জীবনেও শুনেছে মোহাম্মদ নাম? তাহলে মোহাম্মদের নামের প্রচার হয়ে গেল কাদের মাধ্যমে? এই আবু জেহেলের চেলাপেলার মাধ্যমেই নবীর নামের প্রচার হয়ে গেল। এখন মানুষেরা ভাবতেছে যে সর্বনাশ, এত বড় জাদুকর, যেই জাদুকরের কাছে একটু বসলে পরে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, বাবা সন্তানের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এই জাদুকর না দেখে তো বাড়িতে যাওয়া যাবে না। কারণ পাগল দেখার একটা তৎপরতা আমাদের মধ্যে আছে না নাই? আর আরবি একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ। মানুষ হচ্ছে ওই জিনিসের প্রতি বেশি লোভী, বেশি আকৃষ্ট হয় যেটা নিষেধ তাকে করা হয়। যেটা নিষেধ করা হয়, 10টা পাতিল আছে, 10টা পাতিলের উপরে 10টা ঢাকনা দেওয়া আছে, 9টা দেখার অনুমতি আছে, আর একটাই রেড সিগন্যাল দেওয়া আছে, লাল কাপড় মারা আছে যে খবরদার 10 নম্বরটা কেউ কিন্তু তুলবে না। তাহলে বলেন অবস্থা কি হয়? সবাই চাইবে ওইটা জাহান্নামে যাক, আমি 10 নম্বরটা আগে দেব, কারণ ওইটা নিষেধ করা আছে, ঠিক কি না? এবার মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, হজ শেষ করে দেখা গেল হাজার হাজার মানুষ, যেই পাগলের কাছে বসার জন্য আবু জেহেল নিষেধ করেছিল, হজ শেষ করার পরে সকল মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে যায়। নবীর বাড়িতে হাজির। এবার আবু জেহেল দেখে কয়, সর্বনাশ সর্বনাশ, আমি চাইছিলাম কি আর হলোটা কি? আমি চেয়েছিলাম কোরআনের মজলিসে যেন একজন মানুষ উপস্থিত না হয়, আর আমার সেই অপপ্রচার আজকে মুহাম্মাদের জন্য পাবলিসিটি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বান্দা শোনো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর সঙ্গে, আমার নবীর সঙ্গে, আমার ইসলামের সঙ্গে, আমার কোরআনের সঙ্গে তারা দুশ্মনী করে, আমার কোরআনের সঙ্গে, আমার ইসলামের সঙ্গে তারা চক্রান্ত করে, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সকল চক্রান্তের উপরে আমার কৌশল হচ্ছে সবথেকে উত্তম, আমি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আবু জেহেল চাইছিল যে নবীর নাম বন্ধু যেন এই মক্কা থেকে বাহিরে না যায়, কিন্তু অবস্থা কি হলো? হাজার হাজার এই হাজী সাহেবেরা যখন আসলেন, এসে নবীর চেহারা মোবারক দেখলেন, চেহারা দেখেই মানুষ সব পাগল, যে হারি এত সুন্দর মানুষ, নবীর এত সুন্দর চেহারা দেখেই মানুষ সব ফিদা হয়ে গিয়েছে। এত সুন্দর মানুষ, যার পোশাকটা কত পরিচ্ছন্ন, ছেঁড়া ফাড়া নয়, নোংরা নয়, কত পরিচ্ছন্ন একটা পোশাক পরে আছে, যার চেহারা এত উজ্জ্বলতা। আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছিল তিনি একজন পাগল। এখন হাজী সাহেবেরা মিলাচ্ছে আবু জেহেলের কথার সঙ্গে, যদি মুহাম্মদ পাগলই হবে, পাগলের চুল থাকে এলোমেলো, তার জামা থাকে ছিঁড়া ফাড়া, গায়ে থাকে দুর্গন্ধ, কিন্তু এ কেমন পাগল যার মাথায় সুন্দর পাপড়ি চুল, শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে, সুবহানাল্লাহ, শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে, এত সুন্দর চেহারা, পাপড়ি চুল, যার চেহারা এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, এই মানুষ কখনো পাগল হতে পারে না। মানুষ এবার আস্তে আস্তে নবীর কাছাকাছি আসা শুরু করে দিল। প্রথমে একটু দূরে ছিল, পাগল তো না জানে কি করে ফেলে। মানুষের চেহারা দেখে যখন ভয় চলে গেল, না এই মানুষ কখনো পাগল হতে পারে না, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না, এই বিশ্বাস যখন মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিল, মানুষ এবার কাছাকাছি আসা শুরু করে দিল। এবার মানুষ যখন কাছাকাছি আসলো, দেখে মোহাম্মদ কি যেন বিড়ি করে তেলাওয়াত করে। মানুষের ভাষা ছিল আরবি, মধ্যপ্রাচ্যের ভাষা হচ্ছে আরবি ভাষা, সৌদি আরবের ভাষা আরবি ভাষা, মানুষ তো আরবি খুব ভালো করেই বোঝে কোনটা কি বলছে। এবার আবু জেহেলের চেলাপেলারা বলেছিল মুহাম্মদ হচ্ছে একজন গণক, একজন জাদুকর, তো যদি জাদুকর হবে, জাদু করতে গেলে মন্ত্র পড়া লাগে না? লাগে না, জাদুকরের মন্ত্র পড়া লাগে। এবার হাদিসে এবার একটু কান খুলে দিয়ে শুনতেছে মোহাম্মদ বলেটা কি, মন্ত্র বলে না অন্য কিছু বলে। মানুষ যখন কান খুলে দিয়ে আল্লাহর নবীর জবান মোবারক থেকে তেলাওয়াত শুনতে লাগলেন, তখন তেলাওয়াত তিনি করতেছিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহু আকবার। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে মানুষ পাগল। আহারে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কণ্ঠ, আর এত সুন্দর অর্থজ্ঞাপক বাণী, এ বেটা পাই কোথায়? তিনি কোথায় পেলেন এই বাক্যগুলি? এত জীবনেও শুনি নাই। কোন কবিতা আবৃত্তি বহুত করেছি, শুনেছি, জীবনে কোনো কবিতার মধ্যে পড়ি নাই, জীবনে কোনো রচনায় এরকম বাক্য আমরা শুনি নাই, কোন লেখালেখির মধ্যে এরকম বাক্য আমরা শুনি নাই। এই বাক্য মুহাম্মদ পেল কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবান মোবারক থেকে উত্তর দিলেন, ও হাজী সাহেবেরা শোনো, এটা আমি নবীর কোনো বাণী নয়, এটা হচ্ছে আর রহমান
বলেছিল মোহাম্মদ একজন পাগল, একজন জাদুকর। তার এই সুন্দর চেহারা দেখে তারা বিশ্বাস করতে চাইলো না, বিশ্বাস করতে পারলো না। আমার ভাইয়েরা, এত সুন্দর চেহারার অধিকারী নবীজি ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন, যখন তিনি রাত্রবেলায় আমার ঘরে প্রবেশ করতেন, তখন তার চেহারার সৌন্দর্য, তার চেহারার গ্লেজ দিয়ে আমি আমার হারানো সুই পর্যন্ত খুঁজে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে কি ঝলকানি ছিল যে নবীজির চেহারা দিয়ে, তার চেহারার এমন নূর ছিল, সেই নূরের আলোয় নবীজির স্ত্রীরা রাতের বেলায় হারানো সুই যে খাতা সেলাই করে, এই সুই পর্যন্ত তারা খুঁজে পেয়েছে। তাহলে চেহারার কি মাধুর্যতা ছিল, কি সৌন্দর্য ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা মালিহুন ওয়া আখি ইউসুফ আস-সাবিহুন, আমি হচ্ছি, আমার ভাই ইউসুফ তিনি ছিলেন সাদা সুন্দর, আর আমি নবী মুহাম্মদ আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর। এত সুন্দর চেহারার অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তার মুস্কি হাসি, মুস্কি হাসির ফাঁক দিয়ে যখন দাঁতগুলি দেখা যাচ্ছে, এই হাদিসে এবারে বলছে আমাদের মনে হচ্ছিল যে যেন মুক্তার দানাগুলি, মুক্তার দানা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারকগুলিকে বাধাই করা হয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর হাসি। তারা বুঝতে পারলেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগলও নন, তিনি জাদুকর নন। এখন তারা সকলেই তো না, যাদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতকে নসিব করেছিলেন, তারা এক বাক্যে স্বীকার করে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নামে দীর্ঘ বছরের পর বছর যে আমরা অপপ্রচার শুনেছি, আপনার নামে যে মিথ্যা অপবাদ শুনেছি, আমরা সকল অপবাদ আর অপপ্রচারকে দূরে ঠেলে দিয়ে আপনার হাতে হাত রেখে আমরা বায়াত হতে চাই। আমাদেরকেও আপনার দলের মধ্যে অংশীদার করে নিন, আপনার দলে শামিল করে নিন, আমাদেরকে আপনি কালিমা পড়িয়ে দিন। আল্লাহর নবী বললেন তোমাদের হাত বাড়িয়ে দাও। আকাবার মধ্যে সাহাবীরা নবীর হাতে হাত রেখে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকলেই সাক্ষ্য দিলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুমিন হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। যার যার বাড়িতে গিয়ে, দেশে গিয়ে আবার ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী আমি আপনার মান সম্মান এভাবে বৃদ্ধি করব। মানুষ যতই চক্রান্ত করুক না কেন, ইসলামের বিরোধিতা করুক না কেন, কোন দিক দিয়ে ফাঁক ফোকর দিয়ে ইসলাম আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। এই ওয়াদায় আমাদেরকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করলেও আল্লাহ তাআলা তার দিনকে প্রতিষ্ঠিত করবেন, আপনি বিশ্বাস না করলেও করবেন। যদি বিশ্বাস করেন তাহলে আপনি সহ দিন প্রতিষ্ঠিত হলো, আর যদি বিশ্বাস না করেন আপনি বাদেই দিন প্রতিষ্ঠিত হলো। দিন কিন্তু বসে থাকবে না ভাই, বসে থাকবে? ইসলাম কারোর জন্য বসে থাকবে না, আপনার অপেক্ষাই থাকবে না। আপনি যদি ইসলামের কাছে হাত বাড়ান, আপনাকে সাদর সম্ভাষণ গ্রহণ করে নিবে। আর আপনি যদি ইসলাম থেকে নাক ছিটকান আর বঞ্চিত করেন, তাহলে ইসলাম ইসলামের মতো এগিয়ে যাবে, আপনি পিছনে পড়ে থাকবেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনার মানকে, আপনার শানকে কেমনে বাড়ালাম আপনি জানেন নাকি? ও নবী, হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর নাম পৃথিবীর যেই প্রান্তে যেইখানে উচ্চারিত হবে, ও নবী আমি আল্লাহর নামের পরে একটি নাম পৃথিবীতে উচ্চারিত হবে, তিনি আপনি মুহাম্মদ, আর কেউ নয়। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, নবী যেখানে আমার নাম সেখানে আপনার নাম। দৈনিক 5 বার আপনার উম্মতেরা নামাজ আদায় করার জন্য মসজিদে আজান দিবে, মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসবে। নবী দৈনিক 5 বার, 5 ওয়াক্ত 5 বার আজানের সঙ্গে প্রথম 4 বাক্যে আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা হবে, দ্বিতীয় 2 বাক্যে আমার তাওহীদের ঘোষণার পরে তখন আপনার উম্মতেরা মিনার থেকে উচ্চ আওয়াজে তখন আপনার নামের সাক্ষ্য দিবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি আজানের মধ্যে শব্দ আছে না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা পৃথিবীতে এমন দেশ রয়েছে যেই দেশে আজান নিষিদ্ধ ছিল, কিন্তু এখন আল্লাহ তাআলার ফজল এবং করমে এখন সব দেশেই মাইকে আজান হয়। মাইকে আজান হয়, মসজিদের মিনারা থেকে নবীজির নামের ঘোষণা আসে। আমার ভাইয়েরা, এভাবে করে পৃথিবীব্যাপী 5 বার, দৈনিক 5 বার আমার আপনার নবীর নামের সাক্ষ্য মসজিদের মিনারা থেকে হচ্ছে। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে, আনাচে কানাচে থেকে। আবার সময়গুলি আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, এই যে আহ্নিক গতি আমরা যেটা হিসাব করি, এমন ভাবে সাজিয়েছেন, পৃথিবীর এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো জায়গায়, কোনো অ্যাঙ্গেল থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ঘোষণা না আসে। কারণ সৌদি আরব যখন
কেমনে বাড়ালাম আপনি জানেন নাকি? নবী গো, আপনার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই নামাজ আদায় করবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ আদায় করবে নবী আমার জন্য, কিন্তু এই নামাজকে পরিপূর্ণতা দেওয়ার জন্য নামাজের মধ্যে তাশাহুদ আছে না নাই? নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিলেন নামাজ হবে না আল্লাহর জন্য, কিন্তু সেই নামাজটাকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাশাহুদ দিয়ে দিলেন। এই তাশাহুদের মধ্যে নবীর নাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদের মধ্যে আমরা নবীর নামের সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ নামাজের মধ্যে নবীর নাম, দুরূদ শরীফের মধ্যে নবীর নাম, ইকামতের মধ্যে নবীর নাম, আযানের মধ্যে নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, এই পৃথিবীতে যতদিন সূর্য উঠবে আর ডুববে, এই পৃথিবীতে শীত যে গ্রীষ্ম আসবে, সময় পার হবে রাত যে সকাল আসবে নবী, এভাবে করে কিয়ামত পর্যন্ত এমন কোন মুহূর্ত থাকবে না যেই মুহূর্তে আপনি নবীর নাম পৃথিবীর বুকে উচ্চারিত না হবে। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ তাআলা তার নবীর শানকে, তার নবীর মানকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আমরা মানুষ যতই নবীর বিরোধিতা করি না কেন, এতে নবীর শান মান সামান্যতম কমতি হবে না, কমবে না, বরঞ্চ আমরাই দিন শেষে ঠকে যাব, আমরাই হেরে যাব, জিতে যাবে ইসলাম, আমরাই পেছনে থেকে যাব, আগে চলে যাবে ইসলাম। এই জন্য ভাইরা, ইসলাম যাবেই, ইসলামের সাথী যদি আমরা হতে পারি সেটা আমাদেরই কল্যাণ, ঠিক কিনা? আমাদেরই কল্যাণ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন নিয়ে আসছেন, আদ-দীনু আন-নাসিহা। দিন হচ্ছে নসিহা, আমাদের জন্য উপদেশ। কোরআন হচ্ছে নসিহা, হাদিস হচ্ছে আমাদের জন্য উপদেশ, নসিহা। এই নসিহা যদি আমরা গ্রহণ করি, আমাদের 14 গোষ্ঠীর কপাল ভালো। আর এই নসিহাত থেকে যদি আমরা দূরে থাকি, নিজে ধ্বংস হব, আমার পরিবার, আমার পরিবারবর্গ সকলেই ধ্বংসের মধ্যে নিপতিত হবে। এই জন্য ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনের ছায়া চলে আসতে হবে, ঠিক কিনা? এখন তো স্লোগান চলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। না, আমি বলি আর আল কোরআনের আলো অন্তরে জ্বালো। নিজের অন্তরে আগে কোরআনের আলো জ্বালাও। নিজের ভিতরে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, কোরআনের আমল নাই, ঘরে ঘরে পরে জ্বালান। আগে নিজের মধ্যে কোরআনের বাতি জ্বালানোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই। ও নবী, আমি আপনাকে কেমন মর্যাদা দিলাম আপনি জানেন নাকি? এই পৃথিবীতে আমি 104খানা আসমানি কিতাব অবতীর্ণ করেছি। 104খানা কিতাবের মধ্যে 104খানা কিতাবের মধ্যে আপনার নামের আগাম ঘোষণা আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আপনার পূর্বে আমি লক্ষাধিক নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, শুধুমাত্র আপনি যাবেন আপনার যাওয়ার ফিল্ড তৈরি করার জন্য। আল্লাহু আকবার। নবীজি খালি ময়দানে আসবেন না, ফাঁকা ময়দানে তিনি বুলি ছড়াবেন না। এই জন্য রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পৃথিবীর বুকে, পৃথিবীর এই জমিনে পাঠিয়েছেন। নবীজি আসবেন তার আগমনের জন্য, ফিল্ড তৈরি করার জন্য পাঠিয়েছেন। আমার ভাইরা, 104খানা কিতাবের মধ্যে নবীর নামের ঘোষণা আছে না নাই? মক্কা মদিনার ইহুদিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাইতো না। মানতে চাইতো না মানে হলো ঈর্ষান্বিত হয়ে তারা মানতে চাইতো না। কারণ ইহুদিরা চাইছিল যে শেষ নবী হবে আমাদের দল, মানে আমাদের মধ্যে, আমাদের ইহুদিদের জাতিদের মধ্যে বনি ইসরাইল থেকে আসবে শেষ নবী। কিন্তু সেটা যখন না হয়ে এটা কুরাইশদের মধ্য থেকে আসলো, সেটা তাদের সহ্য হলো না। তখন তারা নবীর বিভিন্ন বিরোধিতা করা শুরু করে দিল, বিভিন্ন ধরনের অপপ্রচার তারা করতে লাগলো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে যে, মুহাম্মদ, আমরা আপনাকে মানি না, কারণ আপনি, আপনার নামের কোনো ঘোষণা তো আমাদের তাওরাতের মধ্যে, জাবুর কিতাবের মধ্যে নাই, আপনাকে আমরা মানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকালেন, তাদেরকে ডেকে বললেন, তোমরা তোমাদের তাওরাত কিতাবটি পড়ো। তাওরাত কিতাব পড়তে লাগলো। আর তাওরাতের যারা পণ্ডিত ছিল, তারা তাওরাত কিতাবের যেই লাইনে নবী মুহাম্মাদের নাম, ওই লাইনটা এভাবে তাদের যে জুব্বা ছিল, জামা ছিল, জামার আস্তিন দিয়ে ঢেকে রাখছে। জামার আস্তিন দিয়ে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আস্তিন দিয়ে ঢেকে রেখেছে যাতে নবীর নাম না দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুরতা তারা বুঝতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তীক্ষ্ণ মেধা এবং দৃষ্টিশক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন জামার আস্তিন দিয়ে কি যেন তারা ঢেকে রাখে। আল্লাহর নবী এক সাহাবীকে ডাকালেন, ও সাহাবী, আমি তো ওদের কিতাবের ভাষা বুঝি না, তাওরাতের ভাষা আমি বুঝি না, তুমি দেখো দেখি ওরা কি চোরামিটা করে, কোন জায়গায় গোড়ামিটা করে, তুমি একটু দেখো। যখন তার জামার আস্তিন সরাতে বলা হলো, জামার আস্তিন যখন সরালো, তখন দেখা গেল ওই কিতাবের ওই লাইনের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ও নবী, তারা আপনাকে মানতে চায় না, এটা হলো ঈর্ষান্বিত হয়। বস্তুত আসল কথা হলো, দুনিয়ার শুরু থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আসার আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী আর যত রাসূল পাঠিয়েছি, যত কিতাব দিয়েছি, প্রত্যেকটি নবী রাসূল আর কিতাবের মাধ্যমে আমি আপনি নবীর নামের ঘোষণা দুনিয়ায় প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর আগমনের সুসংবাদ এভাবে আল্লাহ তাআলা দিয়েছেন কিতাবের মধ্য দিয়ে। এরপরে রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি জানেন নাকি আপনার নামের মর্যাদা? আপনি নবীর সম্মানকে আমি কেমনে বৃদ্ধি করলাম আপনি জানেন নাকি? পৃথিবীতে আমি লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছি, কিন্তু কোন নবী এবং কোন রাসূলের নামে আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দুরূদ পাঠ করি নাই। কথা বুঝতে পেরেছেন? আমি আল্লাহ দুরূদ পাঠ করি নাই, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র ব্যতিক্রম নবী আপনি নবী, ব্যতিক্রম একজন রাসূল, ব্যতিক্রম একজন নবী, আপনাকে দুনিয়ায় পাঠালাম এবং আমি রব্বুল আলামিন সহ আমার ফেরেশতারা আপনি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা আদম আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালাম এসেছেন, মূসা আলাইহিস সালাম এসেছেন, জলিলুল কদর আম্বিয়া হযরত ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছে, কিন্তু কোন নবীর নামে আল্লাহ তাআলা দরুদ পাঠ করেন নাই। কিন্তু রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ আমার মন ভালো না, আমার দিল ভালো না, মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আমার ভাইরা, আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত কিতাবের মধ্যে আসমানি কিতাবগুলিতে আল্লাহ তাআলার নবীর আগমনের এই সুসংবাদ দিয়েছেন, যাতে করে মানুষেরা বোঝে যে না, শেষ জামানায় একজন নবী আসবেন, তার দলভুক্ত আমাদেরকে হতে হবে, তার হাতে হাত রেখে আমাদেরকে বায়াত নিতে হবে। এই কথা বোঝাবার জন্যই আল্লাহ তাআলা সমস্ত কিতাবের মধ্যে নবীর আগাম সুসংবাদ দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার সম্মান আমি কেমনে বাড়ালাম লক্ষ্য করুন। আপনার নামে আমি স্বয়ং রব্বুল আলামিন দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, সমস্ত মুমিন মুমিনাত নারী পুরুষ তারাও আপনার নামে দুরূদ পড়ে। ও নবী, আপনি জানেন নাকি এই পৃথিবীতে আমি সব নবীদেরকে, যত নবী পাঠিয়েছি সকল নবীদেরকে আমি নৈতিক বিজয় দান করেছি। কি বিজয়? সকল নবীরা ছিলেন নৈতিকতার একদম শীর্ষ অবস্থানে, তাদের নৈতিক অধঃপতন কখনো ঘটে নাই। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি শক্তি দিয়ে হেফাজত করেছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে সকল নবী, সকল আম্বিয়া কারাম তিনারা হচ্ছেন মাসুম, বেগুনাহ। কোনো নবীর জীবনে কোনো অপরাধ নাই, কোনো ভুল নাই, ত্রুটি নাই। যদিও মানবীয় দুর্বলতা থেকে কিছু সময় কিছু বিচ্যুতি ঘটেছে, তবে সেগুলি গুনাহের কাজ নয়, সেগুলি ছিল একান্ত মানবীয় দৃষ্টিকোণ থেকে কিছু দুর্বলতা। তো যাই হোক, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, নবী, আমি আপনাকে যেমন নৈতিক বিজয় দান করেছি, ঠিক অনুরূপভাবে রাজনৈতিক বিজয়ও আমি আল্লাহ আপনাকে দান করেছি। নবী একইভাবে যেমনি ছিলেন মদিনার মসজিদের ইমাম, ঠিক অনুরূপভাবে ছিলেন মদিনা শহরের ইসলামী এই রাষ্ট্রের সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কোন রাষ্ট্র বলেন তো? মদিনা রাষ্ট্র। যে সনদ নবীজি তৈরি করেছিলেন, সেই সনদের নামকরণ করা হলো মদিনার সনদ। এই মদিনা নামক ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন, একই দিকে তিনি মসজিদে নববীর ইমাম এবং খতিব,
বইটি দান করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আপনাকে একই সঙ্গে নৈতিক বিজয় দান করেছি, আপনাকে রাজনৈতিক বিজয় দান করলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে নবী আপনি ভয় পাবেন না, সামনের দিকে এগিয়ে চলুন, আমার ফেরেশতাদের মাধ্যমে আমি নবী আপনাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করব। আপনার বিরোধীরা যতই আপনার ব্যাপারে অপপ্রচার করুক আর আপনার বিরোধিতা করুক না কেন নবী, আপনি পিছুপাও হবেন না, আপনি মনোবল হারাবেন না, হীনমন্যতায় ভুগবেন না নবী। ও নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে তো মহান চরিত্র দিয়ে, মহান মর্যাদা দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনি ভয় পাবেন না, আপনি পিছুপাও হবেন না, সামনের দিকে এগিয়ে চলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আল্লাহ, আপনি যদি আমাকে মক্কায় রাখতে চান, আপনি যদি চান যে আমি দ্বীনকে, ইসলামকে মক্কায় প্রতিষ্ঠিত করব, তাহলে আপনি আমাকে সেই শক্তি সাহস আমাকে দেন। আপনি যদি আমাকে মক্কায় রাখতে চান, তাহলে আপনি আমাকে সত্য সহ মক্কায় রাখেন, প্রতিষ্ঠিত করে দেন। আর আপনি যদি আমাকে মক্কা থেকে বের করে অন্যত্র নিয়ে যেতে চান, তাহলে ও আল্লাহ আমি নবীকে আপনি সত্য সহ এখান থেকে বের করে দিয়েন, যেন হীনমন্যতা নিয়ে চুরি করে লুকিয়ে আমাকে পথ পালিয়ে যেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী আপনার মক্কায় আর থাকার দরকার নাই, মক্কায় সেই পরিবেশ হয় নাই যে মক্কায় আপনি ইসলামকে এখনই প্রতিষ্ঠিত করবেন, এখনই যুদ্ধ করবেন, জিহাদ করবেন, এই ফিল্ড এখনো তৈরি হয় নাই, আপনি চলে যান মদিনায়। মদিনা মানে ইয়াসরিব, তখন তো ইয়াসরিব নাম ছিল। মদিনায় তিনি আসলেন এবং তার দূরদর্শিতা দেখে, তার নৈতিক চরিত্রেই মাধুর্যতা দেখে দলে দলে মানুষেরা তখন ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হতে লাগলো। দলে দলে মানুষ ইসলামী দলে যখন ফিরতে লাগলো, আল্লাহ তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনৈতিক বিজয় দেওয়ার মধ্য দিয়ে মদিনা নামক একটি ইসলামী রাষ্ট্র তিনি আল্লাহর নবীকে উপহার দিলেন। মদিনা ইসলাম প্রতিষ্ঠিত হলো, কোরআনের আইন চালু হয়ে গেল। এখন আর কেউ মদ খায় না, এখন জেনাকার আর জেনা করতে সাহস পায় না, এখন আর সুদের কোনো লেনদেন নাই, এখন আর কোনো ঘুষের লেনদেন নাই, এখন যা কিছু হয় সব কিছু নিয়ন্ত্রণ করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার ইশারায়? আল্লাহ তাআলার ইশারায়, তার হুকুমে নবী নিজের হাতে নিয়ন্ত্রণ করেন। এবং এটা নিয়ন্ত্রিত হয় কোন পার্লামেন্ট থেকে? মদিনার মসজিদে নববী। এই মসজিদে নববীটাই ছিল হচ্ছে নবীজির পার্লামেন্ট। সুবহানাল্লাহ বলেন। একই সাথে ইবাদতগাহ, একটা মসজিদ, আবার এটা ছিল একটা রাষ্ট্র পরিচালনার প্রাণ কেন্দ্র, এটা ছিল নবীজির পার্লামেন্ট। আমার ভাইরা, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভয় দিয়েছেন, হাবিব আপনি আপনার মতে এগিয়ে চলেন, আপনার সাথে কোরআন আছে, দ্বীন দিয়েছি, ধর্ম, সত্য ধর্ম দিয়েছি। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, সেই ইসলামকে আপনার হাতে তুলে দিয়েছি। ইসলামকে এখন আপনি জীবিত করেন, এটাকে প্রতিষ্ঠিত করেন, আমি আল্লাহ আপনার সাথে আছি। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছেন? আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। কোরআন নিয়ে যদি আপনি এগিয়ে চলেন, ইসলাম নিয়ে যদি আপনি এগিয়ে চলেন, যত মানুষ আপনার পেছনে আপনাকে টেনে ধরুক না কেন, এমন কোন অপশক্তি নাই যেই শক্তি কোরআনের সঙ্গে টক্কর দিয়ে কোরআনকে পেছনে ফেলে এই অপশক্তি সামনের দিকে এগিয়ে যেতে পারে। এমন কোন অপশক্তি পৃথিবীর বুকে জন্ম নেয় নাই। কারণ সব থেকে অপশক্তির যেটা উৎপত্তি স্থল, তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। তার নামটা কি ভাই? তার নাম হলো মিস্টার ইবলিস। এই ইবলিসই তো হার মেনে গেছে। ইবলিস কি বলেছে আল্লাহকে? আল্লাহ, যেই সব বান্দাকে আমি জাহান্নামে নিব, তবে যে আপনার প্রতি একান্ত অনুগত, তার কাছে আমি হার মেনে যাব। তাহলে দেখেন, সব থেকে যে পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যে মানবের শরীরের প্রত্যেকটি শিরা উপশিরায় তার চলার ক্ষমতা আছে। প্রতি ঘর্ষণে 70,000 সন্তান জন্ম দিতে পারে। এই ক্ষমতা কার আছে বলেন? ইবলিসকে আল্লাহ তাআলা দিয়েছে। এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার সেও পারবে না, যদি কেউ এক ইখলাসের সাথে দ্বীনকে সামনের দিকে এগিয়ে নিতে চায়, কখনোই পারবে না। অপশক্তি ইসলামের কাছে হার মানতে বাধ্য। আমার ভাইরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার পিছু পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে কেমন সম্মান দিলাম, ও নবী আপনাকে কেমন মর্যাদা দিলাম, আপনি লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। সকল নবীদেরকে তিনি নাম ধরে আহ্বান করেছেন। কি ধরে?
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে তিনি নাম ধরে ধরে আহ্বান করেছেন, কিন্তু কেবলমাত্র একমাত্র আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডাইরেক্ট নাম ধরে তিনি সম্বোধন করেন নাই। যদিও কোরআন কারীমের মধ্যে 4 জায়গায় নবীর নাম আছে। কয় জায়গায়? আমাদের নবীর নাম পবিত্র কোরআনের মধ্যে 4 জায়গায় রয়েছে, সব জায়গায় অন্য অ্যাঙ্গেলে রয়েছে। কিন্তু খেয়াল করুন, কোরআন কারীমের মধ্যে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি ছিলেন আবুল বাশার, তিনি ছিলেন আদি মানব, যার মধ্য দিয়ে পৃথিবীর এখন 650 কোটি মানুষ। এই কোটি কোটি মানুষ, আমরা যার সন্তান তার নাম হচ্ছে আদম। আদম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সম্বোধন করলেন। কোরআন কারীমের মধ্যে বলছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। আদম নবীকে নাম ধরে বললেন, হে আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্যে প্রবেশ করুন, সেখানে অবস্থান করুন, যা মন চাই তাই করুন, যেটা ইচ্ছা সেটাই খেতে পারেন, আপনাদের জন্য কোনো বাধা নিষেধ নাই। হাদিহি শাজারা, এটা ভিন্ন ঘটনা। বলা হচ্ছে যে আদম নবীকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেছেন। নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম রাসূল, নবী এবং রাসূল। আদম নবী ছিলেন একজন নবী। নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম রাসূল, যার উপরে আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন, শরীয়ত অবতীর্ণ করেছেন। নূহ আলাইহিস সালামকে যাকে বলা হয় মানব জাতির জন্য দ্বিতীয় আদম, নূহ নবীর নাম ধরে ডাকলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা নূহ নবীর নাম ধরে ডাকলেন। মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলার পারমিশন তার ছিল, মূসা আলাইহিস সালাম বললেন। মূসা নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানা দায়া মূসা, আল্লাহ তাআলা মূসাকে ডেকে বললেন, হে মূসা, আপনি আপনার পায়ের জুতা মুবারকটি খুলে রাখুন, আপনার পায়ের জুতাটা খুলে। ইব্রাহিম নবীকে ডেকে বলছেন, ইয়া ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডেকে বললাম যে ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, আপনি যে সন্তান জবেহ করার স্বপ্ন দেখেছিলেন, আপনি তো সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নাম ধরে ধরে আহ্বান করেছেন, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই, তাকে সম্মান সূচক বাক্য দিয়ে কোরআনে কারীমের মধ্যে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, হে রাসূল, হে আমার প্রিয় রাসূল, আপনার উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাবকে আপনি তাবলীগ করেন, এটাকে প্রচার করুন, মানুষের সামনে প্রচার করে দিন, মানুষকে জানান যে এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে হক একটি কিতাব, এটি হচ্ছে কোরআনে কারীম, আপনি মানুষের কাছে প্রচার করুন। নবীকে ডাকা হয়েছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃতওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃতওয়ালা, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় নবী। এভাবে করে নবীকে নাম ধরে না ডেকে রব্বুল আলামিন বিভিন্ন সম্মান সূচক বাক্য দিয়ে আহ্বান করেছেন। আর অন্য যত নবী এসেছেন সকল নবীকে আল্লাহ রব্বুল আলামিন নাম ধরে ধরে কোরআনের মধ্যে সম্বোধন করেছেন। এখন বলেন তো দেখি, অন্য নবীদের সম্মান বাড়লো তাকে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বেড়ে গেল? আমাদের নবীর সম্মান আল্লাহর কাছে সবথেকে বেশি। আমার ভাইরা, এই জন্য নবীর ইজ্জত নিয়ে যত মানুষ যত কথা বলুক না কেন, যত সমালোচনা করুক না কেন, কেউ কোনো সমালোচনা নবীর সম্মানকে খাটো করতে পারবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে আযীম, খুলকে আযীম দিয়ে সৃষ্টি করেছি। আপনার কিছু পাওয়ার হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার সাথে আমি আল্লাহ আছি। আমার ভাইরা, পৃথিবীতে প্রত্যেকটি জাতির জন্য প্রত্যেক এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু আমার আপনার নবীকে রব্বুল আলামিন ডেকে বলছেন, ও নবী, আমি আপনার মানকে আপনার শানকে কেমন বৃদ্ধি করলাম আপনি জানেন নাকি? ও নবী, পৃথিবীতে যত নবী পাঠিয়েছি সকল নবীদেরকে নির্দিষ্ট একটা ভূখণ্ডের জন্য পাঠিয়েছি, নির্দিষ্ট একটি এলাকার জন্য পাঠিয়েছি, একটি কওমের জন্য পাঠিয়েছি। যেমন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি
আদিন আখাহুম হুদা, হুদ নবীকে আদ জাতির নিকট পাঠিয়ে দিলাম। তিনি তার কওমের কাছে এসে দাওয়াত দিলেন, হে আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ফরমান মেনে চলো। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। এক আল্লাহর আইনকে তোমরা মেনে চলো। আদকে পাঠালেন, হুদকে পাঠালেন আদ জাতির নিকট। এরপরে রব্বুল আলামিন বলছেন, وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলা মাদিয়ান, আমি মাদিয়ানবাসীর নিকট আখাহুম শুআইবা, তাদের ভাই শুআইব নবীকে পাঠিয়ে দিলাম। তাদেরই স্বজাতির ভাই শুআইব নবীকে পাঠিয়ে দিলাম, মাদিয়ান নগরীতে যাও। তিনি তার কওমের কাছে এসে বললেন, হে আমার জাতির লোকেরা, তোমাদের জন্য আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, সুতরাং উ'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, আইন প্রণেতা নাই, এক আল্লাহ তোমরা বিশ্বাসী হও। এরপর আল্লাহ পাক বলছেন, নূহ নবীকে পাঠালাম তার কওমের জন্য, গোটা পৃথিবীর জন্য কিন্তু নবীদেরকে পাঠানো হয় নাই। নূহ নবীকে পাঠিয়েছি তার কওমের জন্য। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবল ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি নূহ নবীকে পাঠালাম তার কওমের নিকট। তার কওমের কাছে তিনি আগমন করলেন এবং তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তিনি তার কওমেরদেরকে এসে বললেন, আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, কোনো উপাস্য নাই। এভাবে করে আমি প্রত্যেক জামানায় প্রত্যেকটি কওমের জন্য ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল। ও নবী, শুধু আদম আর ঈসা নয়, মূসা আর ঈসা নয়, ইয়াহইয়া আর ইউনুস আলাইহিস সালাম নয়, সমগ্র জাতির জন্য, প্রত্যেকটি কওমের জন্য আমি রব্বুল আলামিন এক একজন করে স্বতন্ত্র নবী পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু নবী ব্যতিক্রম আপনি, আপনাকে কেমন করে পাঠালাম? আল্লাহ পাক বলছেন, ও নবী শোনেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। নবী হে, আমি আপনাকে বাশীর এবং নাযীর হিসাবে সমগ্র বিশ্ববাসীর জন্য পাঠালাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনি হচ্ছেন সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে পাঠালেন এক একটা এলাকা ভিত্তিক। আপনি নবী ঈশ্বরদীতে দাওয়াত দিবেন, আপনি পাবনায় দাওয়াত দিবেন, আপনি ভেড়ামারায় দাওয়াত দিবেন, আর আপনার নবীকে বলা হলো কি নবী? আপনি নবী সমগ্র পৃথিবীতে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবী কালিমার ছায়াতল আশ্রয় গ্রহণ করবে আপনার হাতে হাত রেখে, আপনার হাতে হাত রেখে, আপনার হাতে তারা বায়াত গ্রহণ করবে। আমার ভাইরা, এই জন্য এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর দাম আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচেই জমিনের উপরে যেই নবীর থেকে দামি জিনিস আর কোনো কিছু নাই। আমার ভাইরা, এভাবে করে রব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা বৃদ্ধি করেছেন। সেই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আরো চিৎকার করে বলুন, নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে নবীর আনিত ধর্ম, নবীর আনিত দিন আমাদের জীবনে মানার দরকার আছে না নাই? আমি আপনি বলি আমরা নবীর উম্মত, নবীর আশিক, নবীর উম্মত হিসেবে আমরা পরিচয় বহন করি, কিন্তু মুসলমান ভাইরা আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছি কি ধরেছি? মানে আমরা কি আঁকড়ে ধরতে পেরেছি? সুন্নত নেই। আপনি স্লোগান দিচ্ছেন আমি রাসূলের সৈনিক। কার সৈনিক? রাসূলের সৈনিক স্লোগান দিচ্ছেন, অথচ আপনার মধ্যে রাসূলের অনুসরণ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সেজন্য আমি রাসূলকে আঁকড়ে ধরলো। আর যে আমি রাসূলকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই মুসলমান আমি নবীর সঙ্গে কিয়ামতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য শুধু নবীর উম্মত হিসাবে নিজেকে পরিচয় দিলেই, স্লোগান দিলেই হবে না। নবীর আনিত এই ইসলামকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের মধ্যে প্রতিষ্ঠা, নিজের সমাজ, নিজের ঘর, নিজের সমাজ এবং নিজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হবে, সংগ্রাম করতে হবে, মুজাহাদা করতে হবে, মুশাহাদা করতে হবে। আমার ভাইরা, রক্ত ঝরাতে হবে।
ঘাম ঝরাতে হবে, প্রয়োজনে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার কাছে দিন যখন এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর চিন্তা করেন নাই, সন্তান ছিল, 4-4টি মেয়ে ছিল, মেয়েদের চিন্তা করেন নাই, তার স্ত্রীদের চিন্তা করেন নাই, নিজের জায়গা জমি সেগুলির চিন্তা তিনি করেন নাই, ব্যবসা বাণিজ্যের চিন্তা করেন নাই, বহু কিছু ছিল। আমরা মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুবই ইসের মধ্যে, কিন্তু না, অভাবনটনে তিনি ছিলেন না। প্রাথমিক পর্যায়ে তার নিজের বাপদাদার রেখে যাওয়া সহায় সম্পত্তি, দাদার রেখে যাওয়া সহায় সম্পত্তি, নিজের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেওয়া সকল সম্পদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার কাজে তিনি দুহাতে বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদের মায়া, রক্তের জীবনের মায়া, এগুলি পরিত্যাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমরা সত্যি সত্যি ঈমান এনে থাকি, নবীর উম্মত হিসাবে যদি সত্যি সত্যি আমরা নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে নবীর দেখা যাওয়া এই রাস্তা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। তারাক্তু ফীকুম আমরাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার বাসী শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা দুইটি জিনিসে আঁকড়ে ধরো, একটা হলো কোরআন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আর একটি হলো আমি রাসূলের রেখে দেওয়া সুন্নাত, আমার রীতিনীতি পন্থা। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, খোদার কসম কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমার ভাইয়েরা, আজকে আমরা বিপদগামী কেন? আমরা বিভিন্ন ধরনের দলে বিদলে বিভক্ত, আমাদের মধ্যে একতা নাই, ঐক্য নাই। আমরা এখন ছন্ন ছাড়া, ওই যে আপনার একটা ছাগল যখন তার পাল থেকে হারিয়ে যায়, সে যখন ছন্ন ছাড়া হয়ে যায়, এরকম আমরা এখন ছন্ন ছাড়া। কেন? আমরা কোরআন এবং হাদিস থেকে বহু বহু দূরে রয়েছি। আমার ভাইরা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এই ধর্মকে, তার রেখে যাওয়া এই সংগ্রামকে আমাদের কাঁধে তুলে নিতে হবে। এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরিচয়, যে হ্যাঁ, আমরা নবীর রেখে যাওয়া সেই কাজ আমরা এখন পালন করতেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী, আমি আপনাকে কেমন সম্মান দিলাম লক্ষ্য করুন। হাসরের ময়দানে সমস্ত নবী, সমস্ত হাসরবাসীরা নবী সেদিন পানি পানি করে চিৎকার করবে, কিন্তু হাসরের ময়দানে কোনো পানি থাকবে না। পানি থাকবে? হাসরের ময়দানে কোনো পানি থাকবে না, শুধুমাত্র একটি কুয়া থাকবে, সেখানে একটি ঝর্ণা থাকবে। সেই ঝর্ণার নাম হলো হাউজে কাউসার। ঝর্ণার নাম কি? হাউজে কাউসার। ও নবী, আমি আপনাকে শুধু দুনিয়ায় সম্মান দেই নাই, আমি শুধু পৃথিবীতেই আপনাকে সম্মান দেই নাই, আমি আপনাকে হাসরের ময়দানেও সম্মান দিয়ে দিলাম। কেমন করে? লক্ষ্য করুন। ও নবী, হাসরের ময়দানে কোনো পানি থাকবে না, গোটা হাসরের ময়দানে পানি পানি করে চিৎকার করা শুরু করে দিবে। মানুষেরা মাথার মগজগুলি গলে পচে তার নাক কান দিয়ে পড়তে থাকবে, মানুষের পেটের নাড়ি ভুড়ি পচে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে নবী, আমি রব্বুল আলামিন আপনাকে যেই জিনিসটা দান করলাম তার নাম হলো হাউজে কাউসার। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান শুধু পৃথিবীতে নয়, হাসরের ময়দানেও এভাবে তাকে ইজ্জত দান করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সব নবীরা আপনার কাছে এসে ধর্ণা দিবে, নবী একটু পানি চাই। সব নবীর উম্মতেরা আপনার কাছে এসে ধর্ণা দিবে, নবী একটু পানি চাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাউজে কাউসারের পানির বিবরণ দিচ্ছেন, সেটা কেমন পানি হবে লক্ষ্য করো। আবরাদু মিনাস সালজ, আবরাদু মিনাস সালজ, বরফের থেকে আবান, দুধের থেকেও সাদা হবে। আতুয়াবু মিনাল মিসক, আম্বারের থেকেও সুগন্ধিযুক্ত হবে। মান শারিবা মিনহা, যেই ব্যক্তি এক ঢোক হাউজে কাউসারের পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, ওই বেচারা আর কখনোই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসার্ত হবে না। সুবহান। এক ঢোক যদি হাউজে কাউসারের পানি নসিব হয়ে যায়, 50,000 বছর, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। এই বেচারা সব একবারে, অন্য মানুষেরা বুকের ছাতি ফেটে যাবে পিপাসায় কাতর হয়ে। কিন্তু যেই ব্যক্তি এক ঢোক হাউজে কাউসারের পানি পান করবে, তার মধ্যে কোনো পিপাসার ক্লেশ থাকবে না, কষ্ট থাকবে না। আমার ভাইরা, এই হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই তো? কারা কারা চান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, হাউজে কাউসারের পানি তখনই পান করা সম্ভব যখন আমি আপনি নবীজির খাঁটি উম্মত হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো। খাঁটি উম্মত হিসাবে নবীর সুন্নত কাকড়ে ধরবো। অনেক মানুষ
অনেক মানুষ সেদিন আসবে নবীজির কাছে যে নবী একটু পানি চাই, আমি তো আপনার উম্মত ছিলাম। নবীজি বলবেন সুহকন সুহকন লিমান গায়্যারা বিয়াদি, যেই ব্যক্তি আমার রেখে আসা ধর্মকে, আমার ইসলামকে বিকৃত করেছো, তারা আমার থেকে দূর হয়ে যাও। আজকে হাউজে কাউসারের পানি তাদের নসিবে জুটবে না। আমার ভাইরা, নবী যদি আমাদেরকে সেদিন টানিয়ে দেন, কে আছে যে এক ঢোক পানি আমাদেরকে পান করাইতে পারেন? কেউ আছে এমন? কেউ নাই। এই জন্য আসুন তাবেদারি হই, তার দেওয়া দাড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যত সুন্নত আছে, এই সুন্নতগুলি আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। আমার ভাইরা, এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি আপনাকে কিভাবে মর্যাদা বৃদ্ধি করলাম। হাসরের ময়দানে কোনো নবী, মানুষেরা নূহ আলাইহিস সালামের কাছে ছুটে চলবে যে হে নূহ, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আমরা আমাদের হিসাবটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, চলে যাও আদমের কাছে, তিনি তো আদি পিতা। মানুষেরা হাসরবাসী চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম নবী বলবেন আমি পারবো না। এভাবে করে অন্যান্য নবীরা যখন ফিরাই দিবে, এবার ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে ঈসা নবী বলবেন আমি তো পারবোই না, মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি তাদেরকে সঠিকভাবে তাদেরকে হয়তো বুঝাইতে পারি নাই। এভাবে করে প্রত্যেক নবীরা তাদের নিজস্ব দুর্বলতাকে, অক্ষমতাকে প্রকাশ করবে। ঈসা আলাইহিস সালাম এটা পরামর্শ দিবেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, যদি পরামর্শ মাফিক তোমরা কাজ করতে পারো তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। কি পরামর্শ? চলে যাও আরশে আজিমের নিচেই সেজদায় পড়ে আছেন আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেবলমাত্র আজকে আপনাদের জন্য, মানে আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে, সুপারিশ করার পারমিশন পাবেন। এরপরে হাসরবাসী চলে যাবে নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি তো আগেই মাকামে মাহমুদে সেজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, আমি আয়াতের পুরো অর্থ বলা এখন সম্ভব হচ্ছে না, শেষ অংশে বলা হচ্ছে নবী আমি আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। মাকামে মাহমুদ হচ্ছে এমন প্রশংসিত জায়গা, যেই জায়গাটা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন, আর সেটাই হলো সুপারিশ করার পারমিশন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতক্ষণ যে আলোচনাটা করলাম, আসল বিষয় ছিল এই যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নিজেদেরকে শুধু মুখে পরিচয় দিলে হবে না, এটা আমলের মধ্য দিয়ে, নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরার মধ্য দিয়ে আমাদেরকে নবীর উম্মত হিসাবে পরিচয় বহন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। যতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলি বলা হলো, এই কথাবার্তা থেকে কিছু হলেও আমাদেরকে আমল করা, এবং যেই কথাগুলি অনর্থক হয়তো কিছু হয়ে যেতে পারে, সেগুলি আমাদের জেহেন থেকে আল্লাহ তাআলা যেন মুছে ফেলে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাঘন কান্দিপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল, আমাদের মসজিদের ইমাম ও খতিব যে হুজুর আলোচনাটুকু করলো, আল্লাহ তাআলা আমাদের এবং আমরা যারা এখানে উপস্থিত রয়েছি এবং ওয়াজগুলো শুনছি, আমাদের সকলের জীবনের সাথে সেগুলো যেন মেনে আল্লাহ তাআলার কাছে একসাথে এইভাবে জান্নাতুল ফেরদাউসে আমরা এইভাবে একই মঞ্চ হিসাবে যেন উঠতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের কারি, আমাদের পাকশি ইউনিয়নের ছেলে, পাকশি ফুরফুরা শরীফের ছাত্র কারি মাহাদি বিন মাহবুব, কারি মাহাদি বিন মাহবুব, তার কোরআন তেলাওয়াত আমরা একানিষ্ঠভাবে শুনবো। আর আমাদের প্রধান বক্তা ইতিমধ্যেই আমাদের উপস্থিত হয়েছে আমাদের ভিতরে, আর কিছুক্ষণের ভিতরে মঞ্চে আসবে। আমরা সকলে একটু কোরআন তেলাওয়াত শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বেসটা দেন, ইকো দেওয়ার দরকার নাই, বেসটা বাড়ান, রিভার্বটা দেন। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله
كله ليظهره على الدين كله كفى بالله شهيدا. بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدريك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ والسماء والطارق وما أدريك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ. والسماء والطارق وما أدريك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ. فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب والسماء والطارق وما أدريك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ. فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس
من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم. السلام عليكم. আসসালামু আলাইকুম। আমাদের বাঘহীন কান্দিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বাঘহীন জান্নাতুল বাকি জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান বক্তা আমাদের স্টেজে উপবিষ্ট আছেন। এখন আজকে এই মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম সর্দার, সাবেক সংসদ সদস্য পাবনা ৪, সদস্য কেন্দ্র নির্বাহী কমিটি বিএনপি ও সাবেক সভাপতি পাবনা জেলা বিএনপি মহোদয়কে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলী আশরাফ মুকুল। জনাব আলী আশরাফ মুকুল। আজকে এ মাহফিলের প্রধান বক্তাকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আজকের মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ সোহেল রানা। ব্যাচ করিয়ে প্রধান বক্তাকে বরণ করে নিচ্ছেন। দুইটা কি সমান করা যায় না? হ্যাঁ, দুটো সমান করে না, আগে পিছিয়ে আছে যে আজকে আমাদের আমন্ত্রিত কারি মাহাদেবীন মাহবুবকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের দ্বিতীয় বক্তা ইউনুস বিন আব্দুল আজিজ সাহেব।
আমাদের আমন্ত্রিত অতিথিদের ভিতরে আমাদের মাসুদ রানা, মাসুদকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন মুশফিকুর রহমান সদর। কাকা এদিকে একটু সদর কাকা। আজকে আমাদের এ পর্যায়ে আমাদের মাহফিলের প্রধান বক্তা জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরদার সাহেবকে প্রধান অতিথিকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিশেষ অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্দি জ্বরে আক্রান্ত, কালকে ঢাকা থেকে আসছি অনুষ্ঠান উপলক্ষে। আমার বক্তব্যের মধ্যে অস্পষ্টতা থাকলে আপনি একটু ক্ষমা করবেন। আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওলামায়ে কেরাম মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ আশিকি, যিনি আমাদের এখানে স্থানীয় বলে ভুল হবে না, কিন্তু সবাইকেই তিনি ছিলেন। আমরা এমন একটা মুহূর্তে এখানে আমার এই গ্রাম, আর এখানে যারা আছে তারা আমার ভাই, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, কেউ কাউকে ছাড়া না। আমি এই অনুষ্ঠানে, এই ইসলামী অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন আমাদের হৃদয় নিংলানো ভালোবাসা ইসলামের প্রতি, মহানবী রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের সেই লক্ষ্য নিয়েই আজকে এখানে আমরা সবাই উপস্থিত। আমাদের এখানকার যারা আত্মীয় স্বজন আসছেন, যারা শুভানুদেয় শুভাকাঙ্ক্ষী এলাকার সবাই এসেছেন এখানে। আমরা আমাদের হুজুরের কাছ থেকে যেটা শুনব, মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ আশিকি মহোদয় যে কথাগুলো বলবেন, এটা আমাদের ধারণ করতে হবে। মহান আল্লাহ তাআলা পাক পবিত্র কোরআনে তার অর্পিত জনগণের উপরে যে তার আশিকি রাসূল ও তাদের মধ্যে যে কর্তব্য দায়িত্ব, সেই দায়িত্বগুলো বলানোর জন্য বলেছেন। আমরা কোরআন শরীফ আমরা ঠোঁটস্থ করব, মুখস্থ করব, শুধু তাই নয়, অন্তর্নিহিত তাৎপর্য আমাদের ধারণ করতে হবে। তাহলে আমরা সহজেই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব। আমাদের যারা বয়স হয়েছে, আমাদের একান্ত লক্ষ্য ইবলিসকে আল্লাহ তাআলা যখন বলেছিলেন, ইবলিস বলেছিল এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমার জন্য চিন্তা দিই, আমার তো প্রাপ্য আছে। সেই প্রাপ্যটা সে কি বলেছিল যে আমি তোমার ইমানের শক্তিকে নষ্ট করে দেব। সেই ইমানের শক্তিকে সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের উপর বিশ্বাস করে আল্লাহ তাআলা বলেছেন যে রহমানুর রহিম, আমি মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত খাস দিয়ে যদি আমার কাছে দোয়া চায়, আমার মাপ চায় মানুষ, আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তো সুতরাং ইসলাম প্রতিপালন করার শুধু আমাদের ইমানের শক্তিকে একটু সুদৃঢ় করতে হবে সবাই। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটুকুই বলবো যে এখান থেকে উনি আমাদের যা বলবেন সেটা যেন আমরা ধারণ করি, এবং ধারণ করার লক্ষ্যে আমাদের জীবনে শক্তি সুদৃঢ় হবে, এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বিশ্বাস করে আমরা এখান থেকে বিদায় নেব। আমরা এখান থেকে ধারণ করব, আমরা ধারণ করে আমরা এখান থেকে বিদায় নেব। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে। আমি বেশি কথা বলবো না, তার জন্য সময় নষ্ট করবো না। আপনাদের এই আহ্বান করি যে তিনি যেটা বলবেন
আমরা সেটা শুনব এবং আমরা ধারণ করব এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য যতটুকু প্রয়াস চেষ্টা আমাদের থাকবে আমরা সেটুকু নিয়েই আমরা এখান থেকে বেরোব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে আমি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আলী আশরাফ মুকুল মহোদয়কে তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই কানেকশন নাই। আমাদের প্রধান অতিথি, আমাদের সকলের গার্ডিয়ান, প্রধান অতিথির মূল্যবান কথা শুনেছি, যেটুকু শুনেছি সেটুকু আমরা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ আশিকি সাহেব ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন কোরআন ও হাদিসের আলোকে। ওনার বক্তব্য শেষে আমাদের মাহফিল শেষ হবে এবং আমাদের আনুষ্ঠানিকতা যা যা আছে সেগুলো ওনার বক্তব্যের পরে শেষ হবে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজক আমাদের কান্দিপাড়া বাঘন কান্দিপাড়া যুব সমাজ। এই যুব সমাজের এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে যুব সমাজকে তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে উপহার দিতে পেরেছে, এজন্য আমার মসজিদ কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। তারা যেন এই পথে সচেষ্ট থাকে এবং এইভাবে যেন ইসলামের জন্য সময় দেয় এবং কাজ করে যায়। এ কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি আজকের প্রধান আলোচক এবং আমাদের প্রধান মেহমান মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ আশিকি সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বক্স দুইটা বন্ধ করে দেন, স্টেজের বক্স বন্ধ করে দেন, ওই মাইকের আওয়াজটা বাড়াই দেন। وعلى آل সকলে মহব্বতের সাথে, কেউ মুখ বন্ধ রাখবো না, রাসূলের শানে দরুদ। وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মুখামুখি দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা, সকলে জবান খুলে আল্লাহর নামে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো তুমি কামলেওয়ালা, তুমি মোদের গলার মালা, ওগো তুমি কামলেওয়ালা, তুমি মোদের গলার মালা। সেই মালাখানি দেখিব মোরা সুদূর মদিনা যাইয়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঘল কান্দিপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাঘল কান্দিপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম সর্দার, সাবেক সংসদ সদস্য পাবনা ৪। আজকের মাহফিলের সভাপতি জনাব আলী আশরাফ মুকুল সাহেব, সভাপতি বাঘল কান্দিপাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক, ও জনাব মোহাম্মদ আলাউদ্দিন সর্দার, বিশিষ্ট সমাজসেবক, সভাপতি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি পাকশি ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক আপনাদেরই এই মসজিদের সুযোগ্য বিশিষ্ট আলেমে দ্বীন
হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস বিন আব্দুল আজিজ সাহেব আজকের মাহফিলের বিশেষ আলোচক হিসাবে আলোচনা পেশ করেছেন। মাওলানা নাদিম হোসেন সাহেব সহ সম্মানিত ওলামায়ে হযরত, আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিল হাওয়াতে আপনারা খুশি না বেজার? আরও জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত উঁচু করেন তো। না, এগুলো ভুলে হয়েছে, কি বলে, সবাই খুশি, ঠিক না ভাই? সবাই খুশি। খুশি এই জন্যই তো হাতটা উঠেছে। উনি যে খুশি এই জন্য হাত উঁচু করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে খুশি, ঠিক কিনা? যে মহান রব আমাদেরকে কোরআনের মাহফিলে বসে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিলেন, ওই মহান রবের দরবারে সকলে জবান খুলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাত খুব বেশি একটা হবে না, যেহেতু অনেকে ক্লান্ত আছেন, অসুস্থ আছেন, এই জন্য খুব বেশি রাত করা হবে না ইনশাল্লাহ। এরপর আপনাদের ওয়াজের পরও আরেকটা ওয়াজ আছে, সেটা হলো তাবারুক ইনশাল্লাহ সবাই নিয়ে যাব। নিয়ত শুদ্ধ থাকলে দুইটাই হবে। নিয়ত শুদ্ধ যদি থাকে যে ওয়াজ নসিহত শুনবো, তাহলে ওয়াজ নসিহত শুনে নেক আমল নিয়ে যাব, সাথে সাথে পেটটাও ভরবে, কি বলেন? আর যদি শুধু তাবারুক খাওয়ার নিয়ত হয়, পেট ভরবে কিন্তু সোয়াব অর্জন হবে না। তাহলে আমরা নিয়ত করব শুদ্ধ নিয়ত। রাজি আছি ইনশাল্লাহ? যে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনবো, সেই অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করব। এটা আমার জন্য কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, যারা বলেন আমিন। আমি আমার ভূমিকার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানার ভিতরে দুটি বিষয় উল্লেখ করেছেন ইমানদারদের লক্ষ্য করে। কাদের? ইমানদারদের। বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, প্রথম কথা। দ্বিতীয় কথা আল্লাহ বলেছেন, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। কয়টা বিষয় বলেছেন? আরও জোরে বলেন, কয়টা বিষয়? দুইটা বিষয়। কাদের উদ্দেশ্যে বলেছেন? ইমানদারদের। আমরা আলোচনা শুনবো এবং বুঝবো। আগডুম বাগডুম বলে গেলাম, আপনারাও বুঝলেন না, মাইক এমনি আওয়াজ হয়ে গেল, তাবারক খেয়ে চলে গেলাম, লাভ কিছুই হইল না। তাহলে কি লাভ হবে ভাই? না, আলোচনা যতটুকু হয় আমরা বোঝার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানার ভিতরে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ইমানদারগণ, আল্লাহকে যত ভয় করো। হে ইমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথা কার? আর আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ও ইমানদার বান্দা, আল্লাহরই যত ভয় কর, আল্লাহরে যত ভয় কর বান্দা। আমি আল্লাহ তোদের দ্বিতীয় বিষয় সতর্ক করে দিলাম বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দা, আল্লাহরে যত ভয় কর। আল্লাহরে যত ভয় করার জন্য ইমানদার বান্দাদেরকে বলেন, যথাযথ ভয় কাকে বলে আমার ভাইয়ের আমি বলে থাকি, বাংলায় 12 মাসে হয় 1 বছর, ইংরেজিতেও 12 মাসে হয় 1 বছর, আরবিতেও 12 মাসে হয় 1 বছর, ঠিক কিনা বলেন? আরবিতে 12টি মাসের মধ্যে এমন একটা মাস আছে যে মাসে আল্লাহর বান্দারা আল্লাহকে বেশি ইবাদত করে থাকে, আল্লাহকে বেশি ভয় করে। বলেন তো এই মাসটার নাম কি? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমার এই রমজান মাসে আল্লাহর এমন কিছু বান্দা আছেন
সারাদিন পরিশ্রম করেন, অনেক কষ্ট করেন, কষ্ট করার কারণে শরীর থেকে ঘাম ঝরে, ঘাম ঝরার কারণে অনেক সময় পানি পিপাসা লেগে যায়, ঠিক কিনা বলেন? ওই পানি পিপাসা লাগা অবস্থায় আমি আপনি যদি চিন্তা করি দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়াম ঘরের ভিতরে গরমের সময় ফ্রিজ থেকে ঠান্ডা পানি পান করব, আমি আপনি ইচ্ছা করলে পান করা যাবে কিনা বলেন? যাবে না? যদি এটা না যায় তাহলে মানুষ চুরি করে ফাঁকি দেয় কিভাবে ওজনে? দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিয়াম ঘরের ভিতরে গোপনে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আমি আপনি ইচ্ছা করলে পান করতে পারি, কিন্তু কেউ কি পান করে? কেউ কি করে? আল্লাহর ওই বান্দার অন্তরের মধ্যে ভয় হয়, দুনিয়ায় মানুষের চক্ষু ফাঁকি দিতে পারি, কিন্তু যেই মহান রব আমাকে রোজা রাখার অর্ডার করেছেন, আমাকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন, আমি তো ওই রবের নির্দেশ পালনের জন্য আমি রোজা রেখেছি। দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিতে পারি, কিন্তু যেই মহান রব আমার উপর রোজা রাখার অর্ডার করলেন, ওই মহান রবের চক্ষু তো ফাঁকি দেওয়া যাবে না। আমার জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোনো অবস্থাতে আমি রোজা ভঙ্গ করতে পারি না। ভয় কার? আরো জোরে বলেন। এই ভয়টার নাম হলো হাক্কা তুকাতি, যথাযথ ভয়। দুনিয়ায় কোনো মানুষের ভয় নাই, ভয় কার? এই অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এই ভয়ের নাম হলো যথাযথ ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই ভয়টা শুধু রমজান মাসে নয়, রমজান মাসে নয় রে বান্দা, এই ভয়টা তোদের অন্তরের ভিতরে সার্বক্ষণিক সব সময় থাকতে হবে। তোদের অন্তরের মধ্যে যদি সার্বক্ষণিক আল্লাহর যথাযথ ভয় থাকে বান্দা, তোদের দ্বারা কোনো প্রকার গুনার কাজ হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বললাম ওই বান্দার বললাম আল্লাহর যথাযথ ভয় কর, আল্লাহর যথাযথ ভয় কর বান্দা, ভয় কর। দ্বিতীয় বিষয় আমি তোদের সতর্ক করে দিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তোদেরকে জানাই দিলাম, ওই বান্দার বললাম আল্লাহর যথাযথ ভয় কর। আল্লাহর যথাযথ ভয় করার পরে বান্দা খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবি না। সতর্ক কে করছেন? আল্লাহ বলে, বান্দা কেন আমি আল্লাহ সতর্ক তোদের করি? এই বিশ্ব জগতে যা কিছু আমার সৃষ্টি আছে আমি রব শুধু বললাম কোন হও, ফায়াকুন হয়ে গেছে। একমাত্র এই মানব জাতিকে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছি, যা আর অন্য কোনো প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আমি আল্লাহ অনেক কাদুর দিয়া মায়া দিয়াম মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই মানব জাতি আমি আল্লাহ চাই ওরা আমার জান্নাতি বান্দা হবে, আমি আল্লাহ চাই না ওরা আমার জাহান্নামী বান্দা হবে। এই জন্য আমি রব্বুল আলামিন তোদেরকে বারবার সতর্ক করি, আল্লাহরে যথাযথ ভয় কর, আর মুসলমান না হয়ে তোরা মৃত্যুবরণ করবি না। ভাইয়ের আমার, মানুষ অবস্থান করে তিনটা স্তরে। কয়টা স্তর? তিনটা স্তরে মানুষ অবস্থান করে। ইহকালীন জীবন, আলামে বারজাখ আর পরকালীন জীবন। ইহকালীন জীবন এই দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, শেষ হবে না? এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় স্তর হলো আলামে বারজাখ, যেটাকে কবর জগৎ বলা হয়। তৃতীয় স্তর হলো পরকালীন জীবন। এই তিনটা স্তরের মধ্যে দুইটা স্তর, ইহকালীন জীবন আর আলামে বারজাখ কবর জগৎ, এই দুইটা জগৎ হলো অস্থায়ী জগৎ। কি জগৎ? আজীবন পৃথিবীতে থাকা যাবে না, আজীবন কবরও থাকা যাবে না। তৃতীয় স্তর হলো পরকালীন জীবন, যেটা হলো স্থায়ী জগৎ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোদেরকে কেন সতর্ক করে বললাম, তোমাদের এই তিনটা স্তরের প্রথম স্তরে ইহকালীন জীবন তোমাদের একদিন চলে যাবে, শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ তোমরা থাকতে পারবা না। কখন কার মৃত্যু হবে তোমরা কেউ বলতে পারবা না। কোন জায়গায় তোমার মৃত্যু হবে, কোন জায়গায় তোমার কবরখানা হবে, কারা তোমার গোসল দেবে, দাফনের কাজ করবে, কেউ জানে না। জানো ভাই?
আল্লাহ বলে বান্দা আমি রব তোদেরকে সতর্ক করে দিলাম এই জন্য, কারণ মৃত্যুর আগে আমার মালাকুল মউত তোদেরকে কোনো সতর্ক বাণী দেবে না, বলবে না পাগলের কান্দে পড়া ভাইরা আমি মালাকুল মউত আজরাইল তোমাদের কাছে আসলাম, এই সপ্তাহে দেখে গেলাম এই পাড়ার এই 3 জনের রুহু আমি আগামী মাসে কবজ করব। বলবে কি? বলবে? কোনো সতর্ক বাণী নাই। ওয়াক্কান্তরিব এই দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচার জন্য সতর্ক বাণী আছে। আগামী 3 দিন কেমন আবহাওয়া হবে আবহাওয়া অফিস থেকে জানিয়ে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আবহাওয়া কেমন হবে? গভীর সমুদ্রে যারা আছো উপকূলে অবস্থান করো, কারণ ভয়াবহ অবস্থা তৈরি হবে। সতর্কবাণী আছে না নাই? আরও সহজ করে বলে, আপনারা বিদ্যুৎ বিল দেন কিসে? ডিজিটালে। আর ডিজিটালের আগে কি কাগজে দিয়েছেন না? ওই বিদ্যুৎ বিলে দেখবেন লেখা আছে যে আপনাদের এখানে স্বাভাবিক ওই সময় একটা ডেট দেওয়া থাকতো, অমুক তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ করুন, থাকতো না ভাই? এটা সতর্কবাণী, একটু ভালো করে লক্ষ্য করেন যে অমুক তারিখে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করুন। এরপরে দ্বিতীয় সতর্কবাণী করে দিল, আপনি যদি ওই ডেটে বিদ্যুৎ বিল